যেন ডাল ভাত হয়ে গেছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার বলেছিলেন, যখন মানুষ ব্যভিচারকে হালাল মনে করবে, মদ পান করবে এবং বাদ্যযন্ত্র নিয়ে মত্ত থাকবে, তখন আল্লাহ জামিনকে নির্দেশ দেবেন যে তুই ওদের নিয়ে কেঁপে ওঠ। ভূমিকম্পের পর কে কে আসবে? রাসূল সাম ভূমিকম্পকে কিয়ামতের বড় আলামতগুলোর সূচনা বা ট্রেলার বলেছেন। তিনি বলেছেন, আলামতগুলো হলো একটা তসবির দানা বা মালার মতো। সুতো ছিঁড়ে গেলে যেমন একটা দানা পড়লে বাকিগুলো টপ টপ করে পড়তে থাকে, কিয়ামতের আলামতগুলো ঠিক তেমন। ভূমিকম্প বাড়ার অর্থ হলো আমরা দাজ্জালের আগমনের খুব কাছে। এরপরে আসবে খাসফ বা ভূমিধস, অর্থাৎ মাটি ফাঁক হয়ে মানুষ ও জনপদকে গিলে ফেলবে। হাদিসে 3টি বড় ভূমিধসের কথা আছে, একটি পূর্বে, একটি পশ্চিমে এবং একটি আরব উপদ্বীপে। তাই এই ভূমিকম্পগুলোকে সাধারণ প্রাকৃতিক দুর্যোগ ভাববেন না, এগুলো হলো বড় বিপদের সাইরেন। এখন আমাদের করণীয়